রুবেল খান সাহেব, উনিও খান সাহেব, তবে উনি রুবেল খান সাহেব, উনি মহিউদ্দিন খান সাহেব। আমরা আজকের এই বিশেষ অতিথি জনাব রুবেল খান সাহেবকে কিছু আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার। ধন্যবাদ জানাচ্ছি সঞ্চালক সাহেবকে এত সুন্দরভাবে অনুষ্ঠান সঞ্চালনা করার জন্য এবং আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। নলুয়া যুব সমাজের কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা উপস্থিত আছেন প্রধান অতিথি, বিশেষ অতিথিগণ, সম্মানিত সভাপতি, উপস্থিত শিল্পীবৃন্দ, উপস্থিত শ্রোতাবৃন্দ, সবাইকে জানাচ্ছি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আচ্ছা, ছোটবেলায় আমরা একটা কবিতা শুনছিলাম, সবাই মনে পড়বে, মনে বলে ধরলে, সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারের মুখে। আর যদি কবিতা কবি যদি বেঁচে থাকতো, একটু উল্টে লিখতো কবিতাটা, তখন সবার সুখে হাসবো আমি, কাঁদবো নিজের দুঃখে, নিজের খাবার নিজের খাবো, পারলে অনেকটা কেড়ে খাবো। কবিতাটা এরকম লিখতে পারতো, কারণ বিগত আমরা 15-16 বছর যা দেখলাম এরকমই তো নাকি, নিজেরটা নিজে খাই, পারলে অনেকটা কেড়ে খাই, এরকমই তো চলছিল নাকি। আচ্ছা, এরকমও দেখলাম নিজের ভোট দেওয়ার অধিকার ছিল না, মৌলিক অধিকার ছিল না, কথা বলার কোনো স্বাধীনতা ছিল না। ইভেন আমাদের যে ওয়াজ করতো সেই স্বাধীনতা ছিল না। আপনারা মনে ফেসবুক বা ইউটিউবে দেখছেন বিভিন্ন সময় আপনাদের যে মৌলানা মাদানী, রবিউল ইসলাম মাদানী, উনি অনেকবার শিকার হয়েছে, ওয়াজ করতেছে, এই সময় মাউথ পিস কেড়ে নিয়ে গেছে। মানে কোরআনে আলোকে আলোচনা করছে, সেটাও নাকি সরকারের কাছে অনুমতি নিতে হবে, সেখানে অনেক বাইন্ডিং ছিল, বাধা ছিল। এটাও তোমরা দেখছি না? হ্যাঁ, সেটাও দেখছি। আর এরকমও দেখছি এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, তাদের বউরাও নাকি তার থেকে বড় এমপি, মন্ত্রী, চেয়ারম্যান। এরকম দেখছেন না? তাদের নিকটে পৌঁছাতে পারেন নাই, এবং আপনাদের ভোট মেরে খেয়েছে, চাল খেয়েছে, রাস্তা কাজ মানে করা কথা এনে টাকা মেরে খেয়েছে। এরকম দেখছেন না? এরকম দেখতেছেন আরো ভবিষ্যতে? আচ্ছা, যদি না চান পরিবর্তন করতে হবে। আপনারা সবাই তো দেখছেন রিসেন্টলি একটা গণ অভ্যুত্থান হয়ে গেল 24-এ, দেখছেন না? সবাই শুনছেন না? আচ্ছা, এই গণ অভ্যুত্থানে কিন্তু প্রায় 2000-এর মতো আমাদের বীর শহীদেরা শহীদ হয়েছে, 50,000-এর মতো আমাদের শহীদেরা বীর যোদ্ধারা আহত হয়েছে, এখনো চিকিৎসাধীন আছে হসপিটালে। তাদের এই মহান আত্মত্যাগের বিনিময়ে আমরা যে বাংলাদেশটা পেয়েছি, দ্বিতীয়বার আমরা বলি স্বাধীন হয়েছে, একটা সম্ভাবনা আমরা নতুন বাংলাদেশ আমরা বিনিময় করবো। আমরা অতীতে যে চিত্র দেখছি সেটা দেখতে চাই না, কি বলেন আপনারা? আচ্ছা, যদি না দেখতে চাই তাহলে আমাদের নিজেদের একটু পরিবর্তন হতে হবে। কিরকম পরিবর্তন? এক লোকের জিজ্ঞাসা করলাম যে ভাই, সামনে তো নির্বাচন, কাকে ভোট দিবেন? রিসেন্ট হয়তো 1-2 বছর নির্বাচন, কাকে ভোট দিবেন? তো কেন, বরাবর যাকে দিয়ে আসছি তাকেই দিব, আর বাপ দাদা যাকে দিচ্ছে তাকেই দিব আমরা। এটা কি করলে তা হবে? পরিবর্তন হবে? হবে না। আমরা যখন অসুস্থ হই, ওষুধ খায়া, কিন্তু ওষুধ খায়া মানে যে ওষুধ খায়া আমরা সুস্থ হই, মানে সেই ওষুধে যদি চিকিৎসা মানে সুস্থ না হয়, ওষুধ চেঞ্জ করতে হবে না? চেঞ্জ করতে হবে। এখন আমরা জায়গা বরাবর সারা জীবন ভোট দিয়ে আসছি, আমার বাবা দিছে, চাচা দিছে, দাদা দিছে, তাকে যদি আমি আমার ভোট দিই তাহলে পরিবর্তন হবে? হবে না, পরিবর্তন করতে হবে। জি, ইভেন আপনার ভোটও দিতে দেওয়ার লাগে নাই, ভোট হয়ে গেছে। তো সবাইকে আহ্বান করবো, আমার দল গণ অধিকার পরিষদ, ট্রাক মার্কা বিভিন্ন দল, সেটাকে ভোট দিতে হবে আমরা মানে নাই। আমি চাই যাকে যোগ্য মনে হবে, যাকে ভালো মনে হবে, যাকে ভোট দিলে এলাকা উন্নয়ন হবে, আমাদের ডাকে সারা পাবেন, পাশে পাবেন, তাকেই ভোট দিবেন। সেটা যে কোনো দলের প্রার্থী হইতে পারে। বলবো না যে আপনি আমাকে ভোট দেন, যদি ভালো লাগে দিবেন। শুধু এটুকু বলবো, আমাদের দল গণ অধিকার পরিষদ, বিভিন্ন দল ট্রাক মার্কার প্রতীক সামনে আসবে নতুন বাংলাদেশ বিনিময় করার জন্য। আপনারা যে গণ অভ্যুত্থানটা দেখছেন, এটা মূল ইন্সপায়ার ছিল কোটা সংস্কার আন্দোলন, ঠিক না? এই কোটা সংস্কার আন্দোলন কিন্তু 2018 সালে বিভিন্ন নেতৃত্বে আমরা প্রথম শুরু করি। তার এই পরিক্রমায় 2024 সাল পর্যন্ত এই আন্দোলনটাই গণ অভ্যুত্থানের রূপ নেয়।
তো যাই হোক, সকলের সর্বোচ্চ প্রচেষ্টায় মানে জনগণের সম্পৃক্ত, ছাত্র সমাজের সম্পৃক্ত হয়, আর সকল পেশা শ্রমিক বয়সের মানুষের সর্বচেষ্টায় গণ অভ্যুত্থান সফল হয়েছে। দেশ থেকে একটা স্বৈরাচার পতন হয়েছে, নাকি? আপনাকে খুশি না বেজার? আচ্ছা, যে খুশি হয়ে থাকেন, সামনের দিনগুলোতে সময় আসতেছে আপনাদের যোগ্য নেতৃত্ব খুঁজে নেওয়ার, নিবেন না? আচ্ছা, নিবেন। যাই হোক, আজকে আসলে এই সমস্ত কথা বলার উপযুক্ত সময় না, তবে একটু বললাম, সবাই উপভোগ করেন। অনেক ভালো ভালো শিল্পীরা আসছে, আমিও কিছুক্ষণ শুনলাম, অনেক ভালো লাগলো। তো সবাইকে আবারও ধন্যবাদ জানাই। স্পেশালি আজ হচ্ছে 14ই ডিসেম্বর, শহীদ বিদ্যুৎ দিবস। তাদের প্রতি শ্রদ্ধা রাখে এবং মহান বিজয় দিবস 16ই ডিসেম্বর, সকল শহীদদের প্রতি শ্রদ্ধা রাখে, গণ অভ্যুত্থানে যত শহীদ হয়েছেন সকলের প্রতি শ্রদ্ধা রাখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের মাঝে